আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসতাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াজ কখন ব্যবহার করতে হয় এবং ডিড কখন ব্যবহার করতে হয়। ওয়াজ এবং ডিড দুটোটাই কিন্তু অতীতকে ইন্ডিকেট করে, পাস্টে ব্যবহার করা হয়, কিন্তু এই দুটার মধ্যে আমরা কখন কোনটাকে ব্যবহার করব এটা নিয়ে অনেক কনফিউজড থাকি আমরা, তাই না? আজকের ক্লাসে আমরা ওয়াজ এবং ডিডের ব্যবহারটা ক্লিয়ার করব, যাতে নেক্সটে আমরা কখনো ওয়াজ এবং ডিডের ব্যবহার নিয়ে কনফিউজড না থাকি। চলুন ক্লাসটা স্টার্ট করি। ওয়াজ এবং ডিডের ব্যবহারটা জানার আগে আমাদেরকে জানতে হবে ওয়াজ কি এবং ডিড কি। ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো? যে ভার্ব আমাদেরকে একটা সেন্টেন্স গঠন করতে সাহায্য করে, যেমন এম ইজ আর আমরা প্রেজেন্টে ব্যবহার করি, ওয়াজ ওয়্যার আমরা অতীতে ব্যবহার করি। তাহলে ওয়াজ হচ্ছে কি একটা হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব। এবং ডিড কি? ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম। ডু ভার্বের পাস্ট। ওকে, ডু মানে হচ্ছে কোনো কিছু করা। তাহলে কোনো কিছু করেছিল, অতীতকে যখন আমরা ইন্ডিকেট করব তখন ডু এর পরিবর্তে আমরা ডিড ব্যবহার করব। ওকে, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে ডু হচ্ছে আমরা বলতে পারি একটা ভার্ব, আর ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এখন আমরা উদাহরণের মাধ্যমে শিখব কখন কোনটা ব্যবহার করতে হয়। চলুন স্টার্ট করি। সে গত রাতে তার বাড়ির কাজ করেছিল। ওকে, বাড়ির কাজ সে গত রাতে করেছিল। গত রাত হচ্ছে পাস্টকে ইন্ডিকেট করছে। এখন এখানে কোনটা হবে? ওয়াজ হবে নাকি ডিড হবে? ওয়েল, এখানে কোনটা হবে চলুন শিখি। এখানে বলা হয়েছে করেছিল, সে তার বাড়ির কাজ করেছিল। এটাকে বলার জন্য আমরা ডিড ব্যবহার করব, কারণ কোনো কাজ করা ডু ভার্বের পাস্টে কি আসে? ডিড আসে। ওকে, তাহলে শি ডিড। ওকে, শি ডিড করেছিল। শি ডিড হার মানে হচ্ছে তার হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। হোমওয়ার্ক গত রাতে, তাহলে লাস্ট নাইট। ওকে, লাস্ট নাইট। শি ডিড হার হোমওয়ার্ক লাস্ট নাইট। সে গত রাতে তার বাড়ির কাজ করেছিল। কোনো কাজ অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে, লাইক কোনো কাজ একদম শেষ হয়ে গিয়েছে অতীতে, তখন আমরা কি করব? ডিড ব্যবহার করব। করেছিল মানে কাজটা তার শেষ, তখন কি হবে? ডিড হবে। শি ডিড হার হোমওয়ার্ক লাস্ট নাইট। ওকে, ডিড কিন্তু আমরা তিনভাবে ব্যবহার করি। কোনো কাজ যদি শেষ হয়ে গিয়েছে বোঝাতে ডিডের ব্যবহার হয়। ডিডকে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে ব্যবহার করি এবং কোশ্চেন করতে ব্যবহার করি। আরেকটা হচ্ছে ডিডের ব্যবহার, সেটা হচ্ছে আই এট রাইস। এখানে বলা হয়েছে যে আমি ভাত খেয়েছিলাম। অতীতে আমি ভাত খেয়েছিলাম। এখন যদি এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি যে আমি ভাত খাইনি, তখন কি হবে? আই ডিড নট। ওকে, আই ডিড নট ইট রাইস। আমি ভাত খাইনি, তাহলে কি হবে? আই ডিড নট ইট রাইস। ডিড নট এর পর সবসময় ভার্বের বেস ফর্ম থাকবে। এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি যে আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? ডিড আই ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম? ডিড দিয়ে যদি আমরা প্রশ্ন করব, ডিড সবার আগে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম। ওকে, আই এট রাইস এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, আমি ভাত খেয়েছিলাম। ওকে, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ডিডের ব্যবহার চলে আসবে। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম? অতীতে প্রশ্ন করছি, তখন কি হবে? ডিডের ব্যবহার চলে আসবে। ডিড আই ইট রাইস? ওকে, শি ব্ল্যাঙ্ক হার হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজ করেছিল। এটার ইংলিশে এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে, তারপরেরটা দেখি। ব্ল্যাঙ্ক ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট। তুমি কি গত রাতে পার্টিতে গিয়েছিলে? তাহলে এখানে কি হবে? ডিডের ব্যবহার হবে। আমরা প্রশ্ন করছি গিয়েছিলে, তাহলে ডিড।
ওকে, ডিড ইউ গো, ডিড ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট, তুমি কি গত রাতে পার্টিতে গিয়েছিলে? ওকে, আই ব্ল্যাঙ্ক নট সি হিম, আমি তাকে দেখি নাই। ওকে, তাহলে কি হবে? আই ডিড নট সি হিম, আমি তাকে দেখি নাই। ওয়েল, এখন চলুন আমরা ওয়াজের ব্যবহারটা ক্লিয়ার করি। ওয়াজ মানে কি? ওয়াজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব। ওয়াজ আমরা কখন ব্যবহার করব? যখন বুঝাই যে অতীতে কোনো কিছু ছিল। হি ব্ল্যাঙ্ক টায়ার্ড মানে সে ক্লান্ত ছিল, তাহলে কি হবে? ওয়াজ, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। আই ব্ল্যাঙ্ক ডিপ্রেসড, আমি ডিপ্রেসড ছিলাম বা দুঃখী ছিলাম, তখন কি হবে? ওয়াজ, আই ওয়াজ ডিপ্রেসড। ওকে, এই টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিপ্রেসডটাও কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট থাকে প্লুরাল তখন আমরা ওয়্যার ব্যবহার করি। ওকে, তারপরটা দেখি। হি ব্ল্যাঙ্ক আ টিচার, সে একজন শিক্ষক ছিল। ওকে, কি বোঝাচ্ছি? যে ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ আ টিচার। এখানে দেখেন কি আছে? আর্টিকেল, আর্টিকেল পরে কি আছে? একটা নাউন, NOUN, নাউন। নাউনের আগে আমরা সবসময় একটা আর্টিকেল ব্যবহার করি। যদি একটা নাউন এবং আর্টিকেল থাকে তার আগে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হয়। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। তারপরেরটা দেখি। শি ব্ল্যাঙ্ক আ শেফ, সে একজন রাঁধুনি ছিল, তাহলে শি ওয়াজ আ শেফ, সে একজন রাঁধুনি ছিল। এখানে শেফটাও কিন্তু নাউন, তাহলে আমরা বলতে পারি নাউন যদি থাকে তার আগে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। তারপরটা দেখি। আই ব্ল্যাঙ্ক রিডিং, আমি পড়ছিলাম। অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম যখন আমরা বুঝাই তখন আমরা ওয়াজ ওয়্যারের ব্যবহার করি, তাহলে আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। ওকে, এটা কি হবে? ভার্বের আইএনজি যুক্ত থাকবে ভার্বের সাথে। ওকে, এখানে দেখেন রিডের সাথে আইএনজি অ্যাড আছে। আই ওয়াজ রিডিং, আমি বই পড়ছিলাম বা আমি কোনো কিছু পড়ছিলাম। হি ব্ল্যাঙ্ক সিঙ্গিং, সে গান করছিল, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি হবে? ওয়াজ। হি ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ সিঙ্গিং, সে গান গাইছিল। ওকে, শি ব্ল্যাঙ্ক এট অফিস, সে অফিসে ছিল। আমরা যখন লোকেশন বুঝাই, লোকেশন অতীতের কোনো একটা লোকেশন, তখন আমরা ওয়াজ ব্যবহার করি। শি ওয়াজ এট অফিস, সে অফিসে ছিল। ওকে, তারপরটা। হি ওয়াজ ইনফর্মড, তাকে জানানো হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ টেন্স, প্যাসিভ ভয়েস আর কি। তাকে জানানো হয়েছিল এরকম যখন বুঝাই তখন কি হবে? ওয়াজ। হি ওয়াজ ইনফর্মড, তাকে জানানো হয়েছিল। হি ব্ল্যাঙ্ক টোল্ড, তাকে বলা হয়েছিল, তাহলে এখানে কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান, এই দুটো আপনারা আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।